আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার এবং নরম তুলতুলি একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা একবার বানিয়ে চাইলে কিন্তু 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। ছোট বড় সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। তো চলুন আজকে এই রেসিপিটি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি এখানে নিয়েছি কুসুম গরম দুধ। আর এই দুধটা এমন গরম হতে হবে যেন আঙুলটা বেশ কিছুক্ষণ এখানে ডুবিয়ে রাখা যায়। তো এখানে নিয়েছি আমি মেজারমেন্ট কাপের 1.25 কাপ পরিমাণে। তো এই মগটার মধ্যে অ্যাক্টিভ হতে দেবো, তাই এখানে নিয়ে নিলাম। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, আর দিলাম এখানে আমি 1.5 চা চামচ পরিমাণে ইস্ট। এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। এই ইস্ট আমি এখানে আজকে অ্যাক্টিভ হতে দিচ্ছি। তো এখানে অ্যাক্টিভ হলে পরে যেটা হয় যে ময়দা বা আটার সাথে মাখিয়ে নেওয়ার পরে সেটাকে আর অ্যাক্টিভ হতে বা রেস্টে রেখে দেওয়া লাগে না। মেশানোর পরে আমি এটাকে 4-5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম। আর এই 4-5 মিনিটেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন এখন শুধু ফুলবে এটা। তো এমন হয়েছে, রেখে দিচ্ছি একটা পাশে, আরও ফুলবে এটা। এদিকে আমি ময়দা নিয়েছি একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণে। আর এই 2 কাপ পরিমাণে ময়দার সাথে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা কিন্তু দেইনি। এরপর দিলাম স্বাদমতো কিছুটা লবণ। মিশিয়ে দেওয়ার দরকার নেই, এমনিতেই মাঝখানে একটু জায়গা করে নিলাম, কারণ একটা ডিম ভেঙে ওই মাঝখানটাতে দেবো এখন আমি। তো একটা ডিম নিয়েছি এর সাথে, আর দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিচ্ছি। অবশ্যই তেল দিতে হবে, কারণ তেল না দিলে কিন্তু শক্ত হয়ে যাবে ভেতর থেকে নাস্তাটা। তো দেওয়ার পরে এবার প্রথমে আমি যেটা করব, হাত দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। এই ডিম আর তেলের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ময়দার পরিবর্তে কিন্তু চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। তো একসাথে ভালো করে মেশানোর পরে ওই যে আমি দুধ আর চিনি দিয়ে যেই অ্যাক্টিভ হতে দিলাম, যেই ইস্ট, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো প্রথমে পুরোটা না দিয়ে আমি একটু বুঝে বুঝে দিচ্ছি। আর যেই পরিমাণে আমি সব কিছু নিয়েছি, মানে দুধ নিয়েছি, ওই ময়দাটার সাথে কিন্তু একদম ঠিকঠাক। বেশি কম হলে একটু অ্যাড করে নিতে পারেন, মানে ময়দা দিয়ে দিতে পারেন আর একটু। তো আমি যেটা নিয়েছি একদম ঠিকঠাকই হয়েছিল মাশাআল্লাহ। তো পুরোটাই লাগবে, আমি অল্প অল্প করে পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে যে দুধ দিয়েছি আমি, দুধের পরিবর্তে চাইলে কিন্তু পানি দিয়েও এটা করতে পারেন, তবে সেই কুসুম গরমই লাগবে। আর পানির পরিবর্তে যদি দুধটা দেন তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে অবশ্যই। তো সেই জন্য আমি পানি না দিয়ে দুধ দিয়েছি, তবে পানি দিয়েও কিন্তু খেতে ভালোই হবে। তো একদম সুন্দর তুলতুলে করে আমি একটা ডো এখানে বানিয়ে নিয়েছি। দেখুন একদম তুলতুলে হয়েছে। এটাকে আর রেস্টে রেখে দেওয়ার কোনো দরকার নাই, কারণ আমি ইস্ট প্রথমেই কিন্তু অ্যাক্টিভ করে নিয়েছিলাম। তো এবার 2 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি মোটা মোটা করে রুটি বেলবো, বেশ বড় সাইজের 2টা, তাই 2 ভাগেই করে নিলাম। যদি বেলার সুবিধা মনে করেন যে হবে না, 2টা দিয়ে একটু কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু 3 ভাগও করে নিতে পারেন। তো আমি 2 ভাগই করে নিলাম। দেখুন বড় বড় সাইজের 2টা লেচি হয়েছে এখানে, বা প্যারা হয়েছে। এবার আমি রেস্টে রাখবো না, সরাসরি বেলার জন্য চলে যাব। আর আমি এখানে নিয়ে নিলাম, এটা নিয়ে একটু বেশি করে ময়দা ছিটিয়ে দিচ্ছি, কারণ রুটিটা একটু বড় হবে, তাই একটু বেশি করে জায়গা, মানে বেশ খানিকটা জায়গা জুড়ে ছড়িয়ে দিলাম একটু ময়দা। এবার এটাকে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না, একটু মোটা করে বেলতে হবে এই রুটিটা। তো আমি দেখিয়ে দিচ্ছি। নাস্তাটা কিন্তু ঝটপট করেই হয়ে যায়। আর এইভাবে যদি বানান তাহলে ওই যে ইস্ট দিয়ে মাখার পরে যে ময়দা বা আটা আমরা রেখে দিই, ডো বানিয়ে অনেকক্ষণ রেখে দিতে হয়, যে ফুলবে 1 ঘন্টা 1.5 ঘন্টা, সেটা কিন্তু আর করা লাগে না, কারণ প্রথমে আমি ইস্ট অ্যাক্টিভ করে নিলাম, তারপরে কিন্তু বানাচ্ছি। আর যে দেখুন রুটিটা বেলে নিয়েছে, বেশ খানিকটা কিন্তু মোটা এটা। এবার এটাকে কেটে নেওয়ার পালা। ছুরি দিয়ে কাটতে পারেন, কাটার দিয়ে কাটতে পারেন, যার যার ইচ্ছে বা সুবিধা মতো। তো আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি। ভাবলাম যে এই যে ডিজাইনের অংশটা ওই দিক দিয়ে কাটি, তবে কাটলে কি হবে, এটা ভাজার পরে কিন্তু সেই ডিজাইন ফিজাইন কিচ্ছু থাকবে না, কারণ একদম অনেকটা ফুলবে ভাজার পরে। তো এই ডিজাইনটা কিন্তু আর দেখাই যাবে না। তো এমনিতেই এটা দিয়েই কাটলাম আমি একটা পাশ সুন্দর করে। তো দেখুন লম্বা লম্বা চিকন চিকন করে আমি প্রথমে এটাকে কেটে গেলাম, দেখাচ্ছি যে কেমন করে কেটেছি। এটা ঠিক আছে, এরকম দেখানোর জন্য একটা অংশ আমি এভাবে তুলে দেখালাম, এক টুকরো। তো আবার আমি জায়গা মতো রেখে দিচ্ছি এটাকে, কারণ এখন আবার আড়াআড়ি করে কেটে নিতে হবে। খুব বড় করে কিন্তু আমি কাটবো না, একটু ছোট ছোট করেই কাটছি এগুলোকে। দেখুন মাশাআল্লাহ, কারণ এটা অনেকটাই ফুলবে। এভাবে করে কেটে নিয়েছি। আর ছুরি দিয়ে কাটলে যেটা হয় যে একটু সময় লাগবে কাটতে, তবে এই ধরনের কাটারগুলো যেহেতু ঘুরে কাটার সময়, তো একটু তাড়াতাড়ি করে কিন্তু হয়ে যায়, তাই আমি বেশিরভাগ সময় দেখা যায় ছুরির পরিবর্তে আমি কাটারটাই ব্যবহার করি। তো দেখুন একদম ঝটপট করে তাড়াতাড়ি করে কিন্তু কেটে নেওয়া হয়ে গেল একটা রুটি। তো একদম সুন্দর সুন্দর সাইজে কিন্তু হয়ে গেছে। আর বাকি একটা রুটি যে আছে সেটাকে একইভাবে কেটে নেব আমি অফ ক্যামেরায়, একটু দেখিয়ে দিচ্ছি তুলে। দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে, একদম ছোট ছোট। ভাজলেও সুন্দর হয়, অনেক সুন্দর লাগে দেখতে, আর এই জন্য কিন্তু বাচ্চারাও পছন্দ করবে এটা খেতে। তো
একটা রুটি আমি এভাবে করে কেটেছি, বাকিটা একইভাবে কেটে তারপর দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে, কিন্তু মাত্র 2 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে এগুলোকে ভেজে নেওয়ার জন্য চলে এসেছে। চুলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি একটা ফ্রাই প্যানে। আর তেলটা খুব বেশি গরম হয়ে যাওয়ার আগে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু অনেকগুলো নাস্তা দিয়ে দেওয়া যায়, আর দেওয়ার সাথে সাথে কিন্তু তেলেই ভাসছে। তার কারণ আমি যে নাস্তাটা কেটে কিন্তু খুব বেশি সময় আমি অপেক্ষা করিনি, মানে কেটে রেখে আরেকটা যে কেটেছি ততক্ষণে কিন্তু বেশ খানিকটা আবার ফুলেও গেছে নাস্তাগুলো দেখুন। তাই দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উপর দিকেই রয়ে গেছে এগুলো। তো আমি অনেকগুলো দিয়ে দিয়েছি একসাথে, কারণ অনেকগুলো একসাথেই ভাজা যাবে, ছোট ছোট সাইজের যেহেতু। দিয়ে কিন্তু নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, কারণ একদমই ছোট, তাই একটা একটা করে উল্টে পাল্টে দেওয়ার কোনো অপশন আমি দেখছি না এখানে। এভাবে করে নাড়াচাড়া করতেই থাকতে হবে, এতে করে নাস্তাগুলো চারপাশ থেকে ভালো মতো ভাজা হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়ে তারপর ভাজবো আমি। আমার সময় লাগবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে কালার এসে যাবে, তবে ভেতর থেকে কিন্তু কাঁচা কাঁচা একটা ভাব থাকবে। এই জন্য একটু ধীরে ধীরে ভাজবো, যেন কালারটাও আসে আর ভালো মতো ভাজাও হয়। তো দেখুন কত সুন্দর নাড়াচাড়া করতে করতে কালারটা কিন্তু চলে আসছে। মাশাআল্লাহ সুন্দর একটা কালার কিন্তু এসে গেছে। তো উল্টে পাল্টে সুন্দর করে ভাজলে চারপাশ থেকে কালারও আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর এই নাস্তাটা ভাজার সময় পুরো বাড়িটা একেবারে সুগন্ধে ভরে গেছে মাশাআল্লাহ। তো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, আর বাকি নাস্তাগুলো একইভাবে আমি ভাজবো। এগুলো ভাজার পরে কিন্তু আর একটু ছোট্ট কাজ আছে, সেটা অবশ্যই দেখিয়ে দেবো আমি। তো নাস্তাগুলো ভেজে নেওয়ার পরে মাশাআল্লাহ দেখুন যে কতগুলো নাস্তা হয়েছে। মাশাআল্লাহ অনেকগুলো নাস্তা কিন্তু হয়েছে। চাইলে এভাবেই খেতে পারেন যদি একেবারেই কম মিষ্টি খান, কারণ আমি কিন্তু এখানে খুব বেশি চিনি দিইনি, মাত্র 2 টেবিল চামচ দিয়েছিলাম। তবে এত কম মিষ্টি আমি খাবো না, আমি আরও একটু মিষ্টি করতে চাই, আর একটু টেস্টি করতে চাই। তাই এখানে আমি একটা ট্রের মধ্যে ঢেলে নিলাম, নিয়ে এখানে চিনি গুঁড়া করে রেখেছিলাম আমি, তো সেখান থেকে চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন সুগার পাউডার আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা প্রয়োজন মতো যার যার পছন্দ মতো দিতে পারেন, আমি এখানে পরিমাণ বলছি না, আমার যতটুকু প্রয়োজন হয়েছে আমি কয়েকটি ধাপে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা কিন্তু আমার মনে হয় যে হাতের চেয়ে বেশি ভালো আর কোনোভাবেই হবে না, তাই হাত দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু একদম পাউডার করে নিয়েছি আমি চিনিটাকে, তাই ভালো করে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে। দেখুন দেখতেও সুন্দর লাগছে। আর বাচ্চারা বিশেষ করে কিন্তু একদম ফিকা টাইপের খাবার কিন্তু পছন্দ করে না, একটু মিষ্টি হলে সেটা পছন্দ করে। তবে অনেক বেশি মিষ্টিও কিন্তু হয়ে যায়নি, একটু একটু গায়ে গায়ে লেগেছে যে চিনির গুঁড়াটা, সেটাতেই কিন্তু ভালো একটু মিষ্টি ব্যাপার চলে এসেছে এখানে। আর এর সাথে দেখুন তৈরি হয়ে গেছে আমার মজাদার এই নাস্তাটা। এবার এটাকে চাইলে যে কোনো এয়ারটাইট বয়াম বা বক্সে ভরে রেখে দিতে পারবেন প্রায় 2 সপ্তাহের মতো। খেতে কিন্তু অসাধারণ লাগবে, সবাই পছন্দ করে খাবে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আশা করছি সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।